নেমন্তন্ন বাড়ির মতো কিভাবে বাঁধাকপিটা আপনারা মাছের মাথা দিয়ে রান্না করবেন সেটাই আজকে আমি শেয়ার করব। তো কিভাবে রান্না করেছি চলেন সেটাই দেখায়। তো নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথা তৈরি করব, সেই জন্য দেখেন এইখানে মাছের মাথা নিয়ে নিয়েছি, আর আমি নিয়েছি কাতলা মাছের মাথা। আর এখানে বাঁধাকপিটাকে কেটে ধুয়ে নিয়েছি, আলু নিয়ে নিলাম, আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো মাছের মাথার মধ্যে দেখেন দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মেখে নিতে পারেন। দেখেন ভালো মাখা হয়ে গেছে। তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। মাছের মাথাগুলো আমি এক এক করে সবকটা দিয়ে দিলাম, আর ভালো করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। আর মাছের মাথাটা কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, মুচমুচ করে ভাজতে হবে মাছের মাথা। তো দেখেন উল্টে পাল্টে ভালো করে মাছের মাথা আমি ভেজে নিচ্ছি। তো এক সাইড দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব মাছের মাথাগুলো, তেল থেকে সেকে তুলে নিচ্ছি। আর ফোড়নে দিয়ে দিলাম আমি এখন শুকনো লঙ্কা, তেজপাতাটাকে আমি একদম কেটে ছোট করে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে দিয়ে ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভেজে নেব হালকা, বেশি পোড়ানো যাবে না, যেহেতু আলু দেবো, আলুর সাথেও কিন্তু পেঁয়াজ একটুখানি বেশ ভালো ভাজা হবে। তো দেখেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন বড় করে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা চাইলে কিন্তু একটু আপনারা বেশিও দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি আলু। তো নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম, দেখেন এখানে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলা একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে এখন একটুখানি জল দিয়ে দেব, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো একটুখানি জল দিতেই হবে, নাহলে পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু সবজির টেস্ট চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন একটু জল দিয়ে দিলাম, তারপরে এখন ঢেকে দিচ্ছি একটুখানি। তো দেখেন ঢাকার পরে কিন্তু মশলাটা একটু মজে গেছে, টমেটো নরম হয়ে গেছে, আলু একটু নরম হয়ে গেছে। তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে বেশ ভালো করে আমি কষিয়ে নিলাম। আর দেখেন কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম, কুচনো বাঁধাকপি। আর বাঁধাকপিটা আমি কিন্তু কাঁচাই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু ভাপিয়েও দিতে পারেন। তো বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো দেখেন হালকা করে একটুখানি চেপে দিচ্ছি। তারপরে এখন আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিলে কিন্তু অনেকটা মজে যাবে, জলও বেরিয়ে যাবে। তো দেখেন অনেকটাই মজেছে। আর এখন একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি বেশ ভালো করে, বেশ এইভাবে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। আপনারা কিন্তু এইভাবে বাঁধাকপিটা তৈরি করে নিতে পারেন। তো আবারও একটুখানি ঢেকে দিলাম, আর এই বাঁধাকপিটা এখন ঢেকে ঢেকেই আমি রান্না করব। তো দেখেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি, আর কতটা কমেও গেছে, আর জলও বেরিয়ে গেছে। তো এখন নেড়ে চেড়ে ভালো করে কিন্তু এটা রান্না করে নিতে হবে, যতক্ষণ না জল শুকোবে ততক্ষণ কিন্তু আপনাকে রান্না করতে হবে। আর বাঁধাকপিটা একটু রান্না করতে একটু টাইম লাগে, কিন্তু খুব ভালোও লাগে খেতে। তো দেখেন আমার এখানে বাঁধাকপিটা বেশ ভালোভাবে দেখেন জলও শুকিয়ে গেছে, আর রান্না হয়েছে কিন্তু খুব সুন্দর। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। এখন আমি দেখেন একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর আমার তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা বাঁধাকপি দিয়ে আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করতে পারেন, খুব ভালো লাগে। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, এখন আমি নিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর আপনারা এই ভিডিওটা কিন্তু আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।